মুগ ডালে প্রচুর নিউট্রিয়েন্টস আর অ্যান্টিঅক্সিডেন্টস আছে আর রান্নার প্রসেসটাও বেশ সিম্পল। মুগ ডাল রান্নার খুব সুস্বাদু আর ইজি একটা রেসিপি শেয়ার করছি। ফার্স্ট হচ্ছে ডালগুলো হালকা রোস্ট করা বা ভেজে নেওয়া, কারণ মুগ ডালে কিছু সুগন্ধি ভলাটাইল অ্যারোমেটিক কম্পাউন্ডস আছে যেগুলো রিলিজ হয় হিট অ্যাপ্লাই করার পর। সো এইভাবে ড্রাই রোস্ট করে নেওয়ার কারণে সুস্বাদু একটা ফ্লেভার আর ঘ্রাণ পাওয়া যাবে। এটা এখন হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। সো গরম চুলা থেকে সাথে সাথে সরিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। সো এটা ব্রাউন হওয়া মানে পুড়ানো যাবে না। ভাজা এখন শেষ, এখন ঠান্ডা পানিতে ধুয়ে নেব। গরম ডাল যখন এরকম কোল্ড ওয়াটার দিয়ে ধুবেন তখন এটাতে একটা থার্মাল শক হয়, যার কারণে ডালগুলো রান্নার সময় একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। রান্নার জন্য প্রথমে 1/4 কাপ গরম তেলে তেজপাতা, স্টার আনিস, লবঙ্গ, এলাচ থাকলে 2-3টা এলাচ, তারপর সতে করতে হবে আধা কাপ ছোট পেঁয়াজ কুচি। এখন দিব আদা রসুন 1 চামচ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা স্মেলটা চলে যায়। তারপর আমি দিচ্ছি 1 চা চামচ মরিচ আর হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরা আর ধনে গুঁড়া। শুকনা মশলা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর যখন দেখবেন তেল একটু উপরে উঠে আসছে তখন ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিবেন। এই স্টেজে ডালটা একটু ভালো মতো ভুনে নিতে হবে। আমি আজকে প্লেন ডাল করছি, এখানে চাইলে যে কোনো মাংস, গিলা, কলিজা এগুলো অ্যাড করতে পারেন। মিডিয়াম হিটে প্রায় 4-5 মিনিট ভেজে নেওয়ার পর 3 কাপ গরম পানি দিয়ে দিতে হবে। আমি গরম পানি দিয়েছি যাতে আরো ইজিলি সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 20 মিনিটের মতো রান্না করে নিব। জেনারেল রুল হচ্ছে 1 কাপ ডাল সিদ্ধ হতে 3 কাপের মতো পানি লাগে। ডালটা একেবারে গলে যাবে না, দেখতে একটু আস্তে আস্তে থাকবে কিন্তু পুরোপুরি সফট হবে। ডালটা সিদ্ধ হয়ে গেলে লাস্ট স্টেপ হচ্ছে বাগার দেয়া। এর জন্য একটা পাত্রে 1 টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ, রসুন, মরিচ আর অপশনালি এখানে অ্যাড করতে পারেন জিরা আর কালো জিরা, তাহলে ফ্লেভারটা আরো সুন্দর হবে। এগুলো একটু হালকা বাদামি হওয়া পর্যন্ত গরম তেলে সটে করে ডালের উপর দিয়ে দিলেই ডান। এই ডালটা আমার কাছে অনেক মজা লাগে পরোটা অথবা রুটি দিয়ে খেতে। আর সাথে আমি রাখি সিম্পল ইয়োগার্ট, সল্ট আর পেপার, সরিষার তেল আর ধনিয়া পাতা দিয়ে একটা সাইড। আমার কাছে এই মুগ ডাল, পরোটা আর ইয়োগার্টের কম্বিনেশনটা খুব ভালো লাগে। আপনারা কিভাবে এটা খান আমাকে জানাবেন।